হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তোমরা আগে থেকে নিউজে মিডিয়াতে শুনতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর শুরু হতে চলেছে। নভেম্বরের 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে, ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এসআইআর চলবে। এসআইআরের তোমার প্রত্যেকের বাড়িতে একটি করে ফর্ম দেবে, যে ফর্মটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এই ফর্মটি কিভাবে তোমরা ফিল আপ করবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। দেখো, তোমরা ফর্মটি দেখতে পাচ্ছ, উপরের দিকে দেখো দেওয়া আছে নির্বাচকের নাম, এপিক নম্বর, ঠিকানা। এগুলো আগে থেকে তোমাদের যে ফর্মটা দেবে সেখানে প্রিন্টেড অর্থাৎ দেওয়া থাকবে, তোমার ডিটেলস সব দেওয়া থাকবে, ভোটার কার্ডে যা তোমাদের আছে। এবং দেখো তারপরে একটা কলাম দেওয়া আছে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর ও নাম, বিধানসভা ও লোকসভার নাম ও রাজ্যের নাম। এগুলো আগে থেকে সব প্রিন্ট করা থাকবে, তোমাদের যে ফর্মের উপরে এরকম করে দেওয়া থাকবে। এবং এখানে একটা স্ক্যানার থাকবে, এই স্ক্যানারে স্ক্যান করলে যাবতীয় তথ্য পাওয়া যাবে। তার পাশে তোমার একটা ফটো দেওয়া থাকবে ফর্মের মধ্যে, যে বিওলো তোমাদের যে অঞ্চলের বা তোমাদের এলাকার যে বিওলো আছে সেই বিওলো তোমাদের যে ফর্মটা দেবে সেই ফর্মে এগুলো দেওয়া থাকবে। তার পাশে একটা দেখো সম্প্রীতি ফটো, সেই ফটোটা তোমাদের এখানে কি দিতে হবে। প্রত্যেককে দুটো করে ফটো তুলে রাখতে হবে। দুটো ফটোর মধ্যে দুটো তোমাদের ফর্ম দেওয়া হবে, একটি ফর্ম তোমাদের কাছে থাকবে এবং অন্য ফর্মটি যিনি বিওলো আছেন উনি নিয়ে নেবেন। দেখো উপরে দেখতে পাচ্ছ নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিওলো, এবং ফর্মের উপরে বিওলোর নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। এগুলো সব প্রিন্টেড আগে থেকে দেওয়া থাকবে, যেগুলো বললাম। শুধু তোমাদের কাজ হবে কি 2 কপি ফটো তোলা, এবং যদি 2002 সালে তোমাদের নাম থেকে থাকে সেই নামের তালিকাটা দেখে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর এই তথ্যগুলো নিয়ে আস। আর যেসব যাদের ওয়াইফ আছে সেই ওয়াইফের বাবার বাড়ির যে ঠিকানার, সেই ঠিকানাতে থেকে বাবার যে নাম আছে উনার বাবার, মানে আপনার যে ওয়াইফ বা স্ত্রী বলুন, ওনার বাবার বাড়ির এলাকার বাবার ভোটার লিস্টের 2002 সালে যে নামটা ছিল সেই নামের যে পেজ, সেই পেজটা থেকে সিরিয়াল নাম্বার এবং ক্রমিক নাম্বার নিয়ে আসতে হবে। এবার দেখো আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করব। দেখো এইখানে জন্ম তারিখ দিতে হবে, অর্থাৎ যিনি ভোটার তার এইখানে জন্ম তারিখটা দিতে হবে। তারপরে আধার নাম্বার আছে, আধার নাম্বার তুমি দিতে পারো নাও দিতে পারো। তারপর মোবাইল নাম্বার দেওয়া আছে, দেখো মোবাইল নাম্বার দেবে। তারপরে পিতা বা অভিভাবকের নাম, অর্থাৎ যিনি ভোটার, ধরো আমি 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 ফর্মটা ফিল আপ করছি, তাহলে আমি আমার বাবার নামটা ওই জায়গাটা বস করাবো। এবার পিতার অভিভাবকের নম্বর, এপিক নাম্বার, অর্থাৎ এপিক নাম্বারটা ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবো। তারপর মায়ের নাম আছে, মায়ের নাম দিয়ে দিতে হবে। মায়ের এপিক নাম্বার, অর্থাৎ মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবো। আর যদি থেকে থাকে তাহলে স্বামীর বা স্ত্রীর নাম এখানে দিতে হবে, আর তার এপিক নাম্বার দিয়ে দিবেন। এবার মেন ফর্ম দেখো নিচের দিকটা একটু ভালো করে খেয়াল করো, এটাই বুঝার ব্যাপার আছে। যদি 2002 সালে আপনার বাবার যে নামটা দিয়েছিলেন যদি থেকে থাকে তাহলে এই কলামটা ফিল আপ করতে হবে। আর যদি 2002 সালে নাম না থাকে তাহলে আপনার দাদু বা আপনার বাবার এইখানে ফিল আপ করতে হবে। কি বললাম, যিনি এখানে ফিল আপ করছেন ওনার যদি 2002 সালে নাম থাকে তাহলে এখানে ফিল আপটা করবেন। আর যদি ওনার 2002 সালে নাম না থাকে, বাবার বা দাদু যদি থেকে থাকে তাহলে তার বা ওনার এই জায়গাটা ফিল আপ করতে হবে। এবার ধরো আমি ফর্ম ফিল আপ করছি, তাহলে আমার বাবার নামগুলো এগুলো দিয়েছি। এবার বাবার যে
বা আমার যদি 2002 সালে নামটা থেকে থাকে তাহলে আমার বাবার এই ডিটেলসটা সম্পূর্ণ ফিল আপ করে দেব। আর যদি আমার 2002 সালে নাম না থাকে তখন বাবার ডিটেলসটা এই কলামে ফিল আপ করতে হবে। এরপরে দেখো, তাহলে এইখানে আমার বাবার নাম দিয়ে দেবো, এপিক নাম্বার দিয়ে দেবো এবং আত্মীয়ের নাম দিতে হবে। তাহলে ধরো আমার নাম, এখানে ধরো আমার নাম, বাবার নাম ধরো রাম দাস। তাহলে এইখানে আমার নামটা যদি 2002 সাল থাকে তাহলে আমার নাম লিখবো, বাবার নাম ধরো আমার নামটা কোথায়, এখানে তাহলে আমার যে 2002 সালে নামটা ছিল সেখানে নামটা লিখতে হবে এবং এপিক নাম্বারটা 2002 সালে যে এপিক নাম্বারটা ছিল 2002 সালে যে এপিক নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিতে হবে। আত্মীয়র নেম মানে এই যে বাবার নামটা দিয়েছো এই বাবার নামটা এখানে দিতে হবে। সম্পর্ক তাহলে এখানে লিখবে বাবা। জেলা, জেলার নাম লিখে দিবে। রাজ্য, রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল হবে বা পশ্চিমবঙ্গ। বিধানসভা ক্ষেত্রের নাম যে যার বিধানসভার ক্ষেত্রের নাম দেবে এবং বিধানসভার ক্ষেত্রের নম্বর এখানে দেখবে তোমাদের যিনি বিওলা আছেন উনাকে জিজ্ঞাসা করলে বলে দেবে। অংশ নম্বর এবং ক্রমিক নম্বর। অংশ নম্বর বলতে ওই যত নম্বর বিধানসভার ক্ষেত্রের একটা নম্বর দেওয়া থাকে সেটাকে অংশ নম্বর বলা হয়। ওই অংশের কত নম্বর ক্রমিক নম্বর আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। আর যদি 2002 সালে আপনার নাম না থাকে তাহলে আপনার বাবার নাম বা দাদুর নাম এখানে কি করতে হবে, ফিল আপ করতে হবে। ধরো আমার নামটা এখানে 2002 সালে নেই, তাহলে বাবার নাম কি ছিল, রামদাস। তাহলে এইখানে রামদাস এবং উনার যে ডিটেলস আছে পুরোটা আমাদের কী করতে হবে, ফিল আপ করতে হবে এবং উনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর। এবার যারা ছেলে আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু যারা মেয়েরা আছে বিবাহিত মহিলা ওনাদের ক্ষেত্রে বাবার বাড়ির নাম্বারটা আনতে হবে এবং উনি যে উনার বাবা তার জন্য প্রমাণের জন্য একটি করে, যদি মাধ্যমিক দিয়ে থাকে তাহলে মাধ্যমিকের কোনো কাগজপত্র, না হলে যে কোনো একটা সরকারি ফটো আইডেন্টিটি দেখাতে হবে যে ইনি আমার বাবা। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।